তোমাদের কোন মানুষের নামাজ আল্লাহ পাক কবুল করবেন না ইজা আহাদাসা, ওযু ভঙ্গ হয়ে গেলে, অথবা হাদাস বড় হাদাস হয়ে গেলে, গোসল ফরজ হয়ে গেলে। যদি ওযু ভঙ্গ হয় হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত ওযু না করে নেবে, ওযুর বিষয়টা বলা হয়েছে। আশরাতুল খামেস, পঞ্চম শর্ত হচ্ছে সময় আসা। সময় আসার আগে নামাজ পড়লে নামাজ হবে না। ফজর নামাজ অনেকে ডিউটির জন্য জিজ্ঞেস করে যে আমাদের গাড়ি ছুটে যায়, আজানের 10 মিনিট আগেই তো নামাজটা পড়ে কি গাড়িতে বসতে পারবো? না, পারবেন না। হ্যাঁ, তবে আল্লাহ আকবার আজান হয়ে গেছে আর তারপরে এখনো 20 মিনিট 25 মিনিট পর নামাজ জামাত শুরু হবে। হ্যাঁ, আল্লাহ আকবরের সাথে আপনি নামাজ শুরু করে দেন, নামাজ জায়েজ। জি, ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা এর দলিল মহান আল্লাহ ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আল্লাহ পাক নামাজের সময়গুলি ইঙ্গিত করেছেন, সালাত কায়েম করো সূর্য গড়ে গেলে বা ঢলে গেলে। মাথার উপর থেকে সূর্য ঢলে গেলে কি করো? নামাজ কায়েম করো। কিসের? এটা জোহর ইঙ্গিত করা হয়েছে। ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। আর সূর্য গড়ে যাওয়ার পরে থেকে শুরু করে দুটো নামাজ রয়েছে, একটা হচ্ছে জোহর আর একটা আসর, যেটা বিস্তারিত আয়াতে উল্লেখ করা হয়নি, শুধু ইঙ্গিত করা হয়েছে। এলাকা রাতের অন্ধকার পর্যন্ত এতে ইঙ্গিত করা হয়েছে মাগরিব এশার দিকে, তাহলে 4 ওয়াক্ত হয়ে গেল। কোরআন আল ফজরে, আর ফজরের সালাত, ফজরের কিরাতে হাজির হবে, মানে ফজরের সালাতে ইঙ্গিত করা হয়েছে, তো 5 ওয়াক্ত হয়ে গেল। কোরআন কারীমে ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্তের কথা রয়েছে স্পষ্ট, কোথাও 5 ওয়াক্ত 5 শব্দটি কোরআন কারীমে আসেনি। এতে থেকে বোঝা যায় যে কোরআনকে যেমন ভাবে মানবেন ওইভাবে রাসূলের হাদিসকে মানতে হবে। কেউ যদি বলে যে কোরআনে তো 5 শব্দটা স্পষ্ট নেই, সুতরাং আমি যদি 3 পড়ে নিই তাহলে সে মুসলিম নয়, আমি 4 পড়বো, মুসলিম নয় সে, ঠিক না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ নিয়ে এসে বলেছেন 5 সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ। জি, এতে আহলে কোরআনের খণ্ডন রয়েছে। এই বাতিল ফিরকা পাকিস্তান থেকে বেরিয়েছে, ভারতে বাংলাদেশে পৌঁছেছে। আজকাল প্রচুর আহলে কোরআনি এরা গোমরা জন্ম নিয়েছে, যারা বলছে আমরা কোরআন মানি, কোরআন সুরক্ষিত, হাদিস মানি না, হাদিসের সনদ সহি না জয়ীফ সব মানি না, বুঝি না, লেখা হয়েছে পরে মানি না। এরা মুসলিম নয়, মনে রাখেন ভালো করে, এরা মুসলিম থাকতে পারে না। কারণ আল্লাহ পাক বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে হাদিস মানলো না সে রাসূলকে মানলো না, তাহলে সে আল্লাহকে মানলো না, বুঝছেন না? জি হ্যাঁ, ওয়াইন তুতিউহু তাহতাদু, আল্লাহ আর আয়াতে বলছেন সূরা নূরে যে তোমরা যদি রাসূলের আনুগত্য করো, রাসূলকে মানো, তাহলে হেদায়েত পাবে। তাহলে বোঝা গেল কেউ হাদিস যদি না মানে তাহলে হেদায়েত পাবে না, গোমরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নামাজের ওয়াক্ত সম্পর্কে, আস-সালাতু লাহা ওয়াক্তুন, নামাজের ওয়াক্ত রয়েছে, শারাতাহুল্লাহু, আল্লাহ সেই শর্ত লাগিয়েছেন, লা তাসহু ইল্লা বিহি, এই ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। ওয়াক্ত ছাড়া খেয়াল খুশি নামাজ হবে না, সময়ের আগে নামাজ হবেই না, আর সময়ের পরে ওজোর থাকলে হবে, আর বিনা ওজোর সময়ের পরে নামাজ হবে না। বুঝে রাখেন ভালো করে। সময়ের আগে আপনি বলছেন যে আমি আসলে ফ্লাইটে জার্নি করব, শহরে বেরিয়ে যাব, সেই জন্য সময়ের আগে আমি জোহরটা পড়ে নিতে চাইছি, হবে না? আমি আসলে এক্ষুনি ফ্লাইটে চাপবো মাগরিবের 10 মিনিট আগে, এই জন্য সূর্য ডুবার আগে মাগরিবটা পড়ে নিতে চাইছি, আমার ওজোর আছে, চলবে? সময়ের আগে নামাজ ওজোর থাকলে হবে না, ওজোর না থাকলে হবে না, মাসলা ভালো করে বুঝে রাখেন। আর সময়ের পরে, সময় হওয়ার পরে লেট করে, বিলম্ব করে, কাজা করে ওজোর থাকলে কবুল হবে, আর বিনা ওজোর যদি হয় কাজা, তাহলে কবুল হবে না। আর ওজোর শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে অনিচ্ছাকৃত ঘুম অথবা ভুলে যাওয়া, ইচ্ছা করে ঘুমানো না। ইচ্ছা করে ঘুমিয়ে গেলেন যে ঘুমটা তো পুরা হয়নি, একটানা 5 ঘন্টা দিয়ে দিই, আর তারপরে সকাল 7টা-8টা উঠে ডিউটি যাওয়ার আগে ফজর পড়ে নেব, এইরকম বিনা ওজোরে যারা ওয়াক্ত পার করে নামাজ পড়বে, নামাজ কবুল হবে না নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ রাখবেন না। এটা হচ্ছে শরীয়ত, এ হচ্ছে ওয়াক্তের গুরুত্ব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে যে নিশ্চয়ই সালাত মুমিনদের উপর, কানাত আল মুমিন কিতাবান মানে মাকতুবান, ফরজ করা হয়েছে, মাওকুতা ওয়াক্তে ওয়াক্তে, টাইমে টাইমে, ও টাইম নির্ধারণ আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য এখানে ওই হাদিসের একটা অংশ নিয়ে এসেছেন যে ওয়াহুয়া হাদিস জিবরিল, আর একটি হাদিস জিবরাইল আলাইহিস সালামের হাদিস, হিনা আম্মান নবী সাল্লাল্লাহু খামস, যখন জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করেছেন, ইমাম জিবরাইল আর মুক্তাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসালাওয়াতিল 5 ওয়াক্ত নামাজের 2 দিন ধরে, মেরাজের রাতের পরের দিন এসেছেন,
জিবরাইল আলাইহিস সালাম আসার পরে প্রথম দিন আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে নামাজ পড়িয়ে দিয়ে বলছেন জিবরাইল, সুম্মা কালা, বলছেন জিবরাইল আলাইহিস সালাম, মা বাইনা হাযাইনি ওয়াক্তুন, এই দুই ওয়াক্তের মাঝখানে ওয়াক্ত। এই দুই দিন যে দুটো ওয়াক্তে নামাজ পড়ে, আউয়াল ওয়াক্তে পড়াইলাম প্রথম দিন, শেষ ওয়াক্তে পড়াইলাম দ্বিতীয় দিন, এর মাঝখানে হচ্ছে তোমার উম্মতের সালাতের ওয়াক্ত। যোহরের নামাজ উদাহরণস্বরূপ আপনার 11:45 বা 46 আজকে ছিল, হ্যাঁ ঠিক না, এই থেকে শুরু করে 3:16 আসর আজান, তার 3:16 আগে পর্যন্ত শেষ যোহরের ওয়াক্ত।